নিবে? প্যাকেটটা নিও না, একটা চিপস নিয়ে আমাকে দাও। প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা এক প্যাকেট চিপস মিঠি দোকান থেকে নিয়ে এসছে। আর এই চিপসের ভাগ কাউকেই দিচ্ছে না, শুধু কিন্তু আমাকে দিচ্ছে। চিপসটা কিন্তু খুব টেস্ট লাগে। তাই মামা বাড়ি যায়, মামা বাড়ি ভারী মজা, কিলচর নাই। তো মিঠিরও কিন্তু মামাবাড়ি খুব ভালো মজা লাগে। দেখো এখানে কি সুন্দর উঠানে বসে মিঠি ফ্রাইড রাইস খাচ্ছে। হ্যাঁ, পিকনিকে আগের দিন পিকনিক হয়েছিল আমাদের, তো ওখানে হচ্ছে ফ্রাইড রাইস হয়েছিল, তো সেইটা হচ্ছে দিদা হচ্ছে খেতে বসেছে, আর দিদার সাথে দেখো খেতে বসে পড়েছে। তো আয়ুষের আগে খেয়ে নিয়েছে, দেখি আয়ুষ, এর জন্য এখন বসে আছে। মিঠি আয়ুষের মামাবাড়ি খুব প্রিয়। দেখো উঠোনে বসে কিন্তু ওরা সারাদিন খেলা করে। আর এখানে হচ্ছে অনেক চাষ হয়েছে উঠোনটাতে, তো সেই সবজিগুলো দিয়েও খেলা করে। আর মিঠি তো এখান থেকে যেতেই চায় না, ও এখানেই থাকতে চায়। তো আমার মা হচ্ছে ফ্রাইড রাইস খাচ্ছিল, তো ফ্রাইড রাইসটা মা খেতে পারেনি, কারণ মিঠিকেই খাইয়ে দিতে হয়েছে, আর অল্প একটুখানি ছিল। আর এইদিকে দেখো মিঠি আর আয়ুষ এই বাগান দিয়ে খেলা করছে, এইদিকে হচ্ছে জল দিচ্ছিল গাছে, তো মিঠি এখানে জল ঘাটতে আরম্ভ করে দিয়েছে। আর আমাদের কি বলতো, এখানে না এত খোলামেলা আর সবার সাথে সবার এত মিল না, তো মিঠি আয়ুষকে সবাই খুব ভালোবাসে, আর ওরা কিন্তু এখানেই থাকতে চায়। আর আমরা কি বলতো, আয়ুষ আর মিঠি এখানে এত দুষ্টুমি করে যে সবাই কিন্তু ওদের দুষ্টুমি দেখতেও খুব ভালোবাসে। এই যে দেখো এই বালতি নিয়ে ও এখন কলে চলেছে, কিন্তু কলে জল এ দেখো আবার পড়েও গেছে, তবুও বালতি ছাড়বে না। দেখেছো, বালতি এখানে এসে পড়েছে, তো খুব খুশি। এখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে হবে, তাই হচ্ছে সবাই রেডি হব। মিঠির পাপা এসছে আমাদের নিতে, আর মিঠির পাপা দেখো মিঠিকে কি সুন্দর চুল বেঁধে দিচ্ছে। আর আমার কাছে এরকম বসে বসেও কখনোই চুল বাঁধে না। আয়ুষ এদিকে বসে আছে, কারণ হচ্ছে আমরা এখন মানে আমাদের সোনারপুরে বাড়িতে আসব, তাই সবারই একটু মন খারাপ। এখানে আমাদের সবারই খুব ভালো লাগে, কারণ মা তো আমাকে কিছুই করতে দেয় না, সব কিছুই নিজে নিজে করে। আর বিশেষ করে হচ্ছে বাপের বাড়ি এসছি অনেক দিন পরে, সেই কারণে। আর এদিকে হচ্ছে আমরাও সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, প্যাকিংটা সেরে নিচ্ছি, কারণ এখন তো অনেক কিছুই নিয়ে আসতে হয়, মিঠির জামা কাপড়, আয়ুষের জামা কাপড়। তো এখন হচ্ছে আমরা শ্বশুরবাড়িতে চলে এসেছি। শ্বশুরবাড়িতে এসে দেখো মিঠি কিন্তু এখানে এসেও খুব খুশি, কারণ অনেক দিন বাপের বাড়িতে ছিলাম। আর আয়ুষের বাবা কিন্তু ঘরদোর একদম পরিষ্কার করে রেখেছে, এই যে ঠাকুরকে পুজো দিয়েছিল সেই প্রসাদ হচ্ছে আমাদের জন্য রেখে দিয়েছে। আর মিঠির তো কমলা লেবু খুব প্রিয়, তো ও কমলা লেবুটা দেখেই ও নিয়েছে। আর এই যে আমি এই কমলা লেবুটা মিঠিকে হচ্ছে খাইয়ে দিচ্ছি। আর ক্যামেরা দেখে মিঠি দেখো কত অঙ্গভঙ্গি করছে। আর সত্যি মিঠি এত কমলা লেবু ফেভারিট যে ও পুরো গোটা গোটা খায়, কোনোদিন জুস করে খায় না। তো আমি ওকে হচ্ছে কমলা লেবু একটা করে ছুলে বীজটা বের করে দিচ্ছি। এইদিকে হচ্ছে আয়ুষকে আবার ওর বাবা একটা কমলা লেবু দিয়েছে। আর এখন কিন্তু আমরা ঠাকুর ঘরে এসেছি। দেখো ঠাকুর ঘরে কতদিন পরে এসেছি, কারণ আমরা হচ্ছে 25শে ডিসেম্বরের আগে মানে বাপের বাড়ি গেছিলাম, আর এই কদিন হচ্ছে মিঠির বাবা পুজো দিয়েছে, আর এখন এসছি। দেখো মাদের মুখ কি ভালো লাগে। তো এখানে এসে অনেকক্ষণ কিন্তু বসে পুজো দিয়েছি, কারণ এতদিন মিঠির বাবা পুজো দিয়েছে, আর আমি তো পুজো দিতে পারিনি, বাপের বাড়ি ছিলাম, তো এসে ঠাকুরের ভালো মতো পুজো দিয়েছি। আর অনেক দিন দেখেছো শিব ঠাকুর, লোকনাথ বাবা, সরস্বতী ঠাকুর, এইগুলো কিন্তু আমাদের অনেক আদি ঠাকুর। তো কার্তিক পুজোও করেছি। তো তোমরা সবাই মিলে একটু আমার ঠাকুর ঘর দর্শন করে নাও, কারণ এখানেই কিন্তু আমি অনেক মানে ভালোবাসা পেয়েছি। পরিষ্কার করে রেখেছে। প্রিয় বন্ধুগণ, শ্বশুরবাড়িতে এসে প্রথমে ঠাকুর ঘরে এসেছি, তো এসে এখানে অনেকক্ষণ বসে আছি, ঠাকুরের পুজো দিলাম, তো খুব ভালো লাগে। আর অনেক দিনই বাপের বাড়ি থেকেছি, কিন্তু এখন তো 1 তারিখ হয়ে গেছে, 2 তারিখ থেকে সবাই স্কুল খুলবে,
আই অ্যাম ডিস্টিংগুইশ ইউ, ঠিক আছে, ডিসপ্লেইং অ্যান্ড ওকে। দেন দ্য হোয়েন ডিড ইউর ওয়াল স্লো। বাদামের কৌটা নিয়ে এসছে না, বাদাম খুব ভালোবাসে মিঠি। না কি হলো দেখো, এবার দেখো মিঠি কড়াইশুঁটিটা দিয়ে এইসব করতে খুব ভালো লাগে। দিদার বাড়িতে শুধু হ্যাঁ উঠোনে দৌড়াদৌড়ি করেছে, আর এখানে তো সারাদিন ঘরে থাকতে হবে, তাই আবার সেই এইসব সবজি নিয়ে ও এখন দেখো কি সুন্দর খেলা করছে। রুটি তরকারি আর তার সাথে স্যালাড, তো এটাই আজকে ডিনার। ঠিক আছে, খুব ভালোবাসে ক্যাডবেরি, হ্যাঁ খুব ভালোবাসি মিঠি, একটা তুমি একটা আমি, ঠিক আছে ঠিক আছে। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসছি, এই দেখো আমার কিন্তু ঘরের সব কাজ শুরু হয়ে গেছে। তো অনেকদিন মিঠি আমাকে রুটিটা খাইয়ে দিচ্ছে, ওকে রুটি এখন ডিনার করতে দিয়েছি, ও নিজে নিজে এখন রুটি খাওয়া শিখে গেছে। তো খুব আনন্দ করেছি এই কদিন। আর তোমরাও সবাই আমার ব্লগটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের ধন্যবাদ।